বাবাদাকে ফোন করে বল এখানে আসতে। যাও একটু মিষ্টি টিষ্টি খাও। হ্যাঁ দাদা ভাই, আপনি আসেন। একটু আমি দিই। ফার্স্ট হয়েছে হ্যাঁ ওই যে বাড়ি। তোমার নাম? আমার নাম অভিরূপ ভদ্র। তুমি কোন স্কুলে পড়তে? আমি সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ বাংলা মাধ্যম পড়তাম, এই উত্তর দিনাজপুরে। কত নাম্বার পেয়েছো? মাধ্যমিকে 698 পেয়েছি। কেমন লাগছে প্রথম হওয়াতে? এই যে বাড়িতে আমি প্রথম থেকে মানে আশা ছিল, একটা ক্ষীণ আশা ছিল যে র্যাঙ্কে থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে প্রথম হব সেটা সত্যি আশারও বাইরে। আর এটাতে সত্যি আমার খুব ভালো লাগছে, মানে একটু বুকটা ধড়ফড় করছে, কিন্তু সত্যি বলতে ভালোই লাগছে। মানে প্রত্যাশা কি ছিল? প্রত্যাশা ছিল যে হ্যাঁ ভালো হবে, 98 উপরেই আশা করছিলাম, কারণ কি পরীক্ষা দিয়েই তো বোঝা যায় যে কতটা হয়েছে। র্যাঙ্ক লিস্টও থাকার সম্ভাবনা ছিল, কিন্তু একটু ভয়ও লাগছিল। কিন্তু এই যখন শুনলাম যে প্রথম হয়েছি, তখন সত্যি আশা আত্মহারা হয়ে গেছি আমি। কি মানে টিভিতে বসেছিলে? হ্যাঁ, এই যে মোবাইলের সামনে, টিভিটা একটু আজকে নষ্ট, তো মোবাইলের সামনে বসেছিলাম। কে দেখছিলে? আমি আর মা দেখছিলাম লাইভ এখানটা। কি হওয়ার ইচ্ছে রয়েছে ভবিষ্যৎ এই রেজাল্টের পর? কি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে আর কি হওয়ার ইচ্ছে রয়েছে? সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছে রয়েছে, এবং বড় হয়ে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি এবং মা আছি। তোমার শখ কি, হবি? আমার শখ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আর এমনি কি হবি কি, মানে কি পড়াশোনার বাইরে কি করতে চাও, করো আর কি? ও আচ্ছা, এমনি তো আমি সারাদিন মানে পড়ার বই নিয়েই বসতাম, তবুও মাঝে মাঝে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু কখনো সিনেমা দেখতাম বা অন্য বই পড়তাম, যেটা পড়ার বাইরে, যেমন স্বামী বিবেকানন্দের বই, সেটাও আমাকে খুব সাহায্য করেছে, অনুপ্রেরণা দিয়েছে। আর কত ঘন্টা পড়াশোনা করতে? আমার কোনো ফিক্সড শিডিউল ছিল না যে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে, কিন্তু আমি প্রতিদিন টপিক ধরে পড়তাম যে এই টপিকগুলো আজকে আমাকে কমপ্লিট করতেই হবে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি থামবো না। আর আগের দিন রাত্রেই সব প্ল্যান করে নিতাম যে পরের দিন কি কি করব, কতক্ষণ পড়বো। এটা খেলাধুলা ভালো লাগে? মানে ব্যক্তিগতভাবে আমি খেলাধুলার সঙ্গে সেরকম যুক্ত নই, আর স্কুলে যখন হতো সেটাকে অ্যাভয়েডই করতাম, কিন্তু এমনি টিভিতে ক্রিকেট দেখতে ভালো লাগে। কোন প্লেয়ারকে ভালো লাগে ক্রিকেটার? পার্টিকুলারলি বললে MS ধোনি। গান শুনতে ভালো লাগে? হ্যাঁ, গান শুনি। রামকৃষ্ণ দাস। ছেলের এই সাফল্য কতটা আপ্লুত? আপনার তো আমার কথাগুলোর মতো ভাষা জানা নেই এখন। ছেলে তো বলছে বারবার করে যে মায়ের সাহায্য ছাড়া আসলে ওর তো গার্জিয়ান বলতে আমি একা, ওর তো বাবা নেই, এবার সব দায়িত্বটা আমাকেই সামলাতে হয়েছে। এবার সেই জন্যই ও বলেছে হয়তো সেই কথাটা, কিন্তু পড়াশোনার ব্যাপারটা ও নিজেই, স্কুল তো আছে, স্কুল মানে প্রচুর ভাবে ওকে সাহায্য করেছে, আর টিউশন যারা পড়তো সেই টিচাররাও তো অনেক হেল্প করেছে, আর বাকিটা ওর নিজের কৃতিত্ব। ছেলে পড়াশোনায় ভালো আপনি তো জানতেন, হ্যাঁ, ও কিন্তু ছোট এতটা থেকে আশা পূরণ হবে সেটা কি ভেবেছিলেন? না, 10-এর মধ্যে থাকবে সেটাও ভেবেছিলাম, মানে ও পরীক্ষা না। সম্ভাবনা কবে থেকে তৈরি হলো? বলছি যে হলো ও পড়াশোনায় ছোট থেকেই ভালো, কিন্তু স্কুলের পরীক্ষাতেও কোনোবার ফার্স্ট হয়নি, কিন্তু এইবার মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা হলো স্কুলে, সেই পরীক্ষাতেও প্রথম ফার্স্ট র্যাঙ্কটা করেছে। এবার তারপর তখন ওই সেটার পর থেকে ভেবেছিলাম যে 10-এর মধ্যে থাকবে হয়তো বা, কিন্তু ফার্স্ট হয়ে সেটা ভাবিনি। কতটা আপনি পড়াশোনার জন্য পাশে থাকতেন, একদম পড়াশোনার জন্য? না, 9 পর্যন্ত ওকে আমি পুরো গাইড করেছিলাম পড়াশোনার ব্যাপারটা, 10-এ আমি অতটা সময় দিতে পারিনি, মানে আমার বুঝতেই পারছেন একা সংসার, সমস্ত ঘরে বারে সামলাতে হয়, আমার নিজে একটা চাকরি আছে, আমার বিভিন্ন শিফটে, আমি নার্সিং স্টাফ রায়গঞ্জ মেডিকেল কলেজে। আমাদের 3 শিফটের ডিউটি, মানে প্রচুর চাপ আর কি। ওর বাবা
পুরীতে। ও তখন 5 ফাইনাল পরীক্ষা চলে তখন। মানে এখন আগামী দিনে ছেলেকে কোথায় দেখতে চাইছেন, কি হোক আপনার? আমি আমার মতটা কখনোই চাপে দেবো না ওর উপরে। ও নিজে চাইছে এখন জয়েন্ট এন্ট্রান্স দেবে আর কি, ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে। ও নিজে বলেছে, সেইভাবে পড়াটা শুরু করেছে। আর ওর যা প্রয়োজন আমি সেটা এনে দেওয়ার চেষ্টা করি আর কি। মানে সেই পড়াশোনার ব্যাপারে কোনো কিছু ঘাটতি রাখার চেষ্টা করি না। মানে যা যা লাগবে বই বলেন বলেন সব দেই, বাকিটা ওর কৃতিত্ব। এই প্রথাগত পড়াশোনা শিক্ষার মধ্যে স্কুলের ভূমিকা কতটা? স্কুল প্রচুর করেছে। মানে আমার ছেলে একটু হাত পায়ে চঞ্চল, কিন্তু তবু ওকে বুঝিয়ে টুঝিয়ে মানে এত ভালো একটা রেজাল্ট, মানে স্কুলের কৃতিত্ব না থাকলে তো সম্ভবই হতো না। নতুন প্রজন্ম মোবাইল নিয়ে খুব মোবাইলটা হলো ঘাটেই একটু বেশি। সিনেমাও দেখি, ও আর আমি মিলে সিনেমাও দেখি, কিন্তু হলো তার মধ্যে দেখো পড়াশোনাটাও ওর ঠিকঠাক। মানে পড়ার ব্যাপারে ওকে কিছু বলতে হয় না, এই ব্যাপারটাও সিরিয়াস। কিন্তু মানে অনেক যে পড়াশোনা করে সেরকমও কিন্তু নয়। ডিসিপ্লিন। হ্যাঁ, না ডিসিপ্লিন মানে যে আজকে আমাকে 6 ঘন্টা পড়তেই হবে এরকম কিছু না। একটা রুটিন করে নেয় যে আমাকে এইটুকু আজকে আমাকে পড়তে হবে, সেটুকু কমপ্লিট করে, সেটা যতক্ষণই সময় লাগে। আমার তো আমি আর ও দুজনের দিকে তাকিয়ে আছে। আমরা তো ভাবতে পারি যে প্রথম নামটাই শুনবো। আমরা জানি যে 10-এর মধ্যে কোথাও একটা থাকবে। প্রতিবেশীরা আত্মীয়রা তারা কি করছে? আমি তো ফোন আসছে, সবার ফোন ধরতেই পারছি না। ভারতীয় পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনার আশীর্বাদ করুন শুধু ছেলেকে, ও যেন জীবনে এগিয়ে যেতে পারে, ওর লক্ষ্য পূরণ করতে পারে। বাবা চলে যাওয়ার পরে মা হিসেবে মা বাবা দুজনেই আপনি, এই লড়াইটা কতটা কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন। কোথাও আমি সামাজিক অনুষ্ঠানে যেতে পারতাম না, মানে সময় বের করতে পারতাম না। এই জন্য অনেককে অনেক কথা বলে, কিন্তু আমি সেগুলো ইগনোর করে গেছি। আমার কাজ, আমার ডিউটিটা কঠিন একটা চাকরি সেটা, বা আমার বাজার ঘাট থেকে আরম্ভ করে সমস্ত কাজই আমাকে একা করতে হয়। এবার যাই হোক, মানে লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। পড়াশোনা করতে- হ্যাঁ, পড়াশোনা কতক্ষণ করতে? না নির্দিষ্ট রুটিন মেনে কোনোদিনও করতো না। এবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, তার আগের জন্য মোবাইল ঘেটে দেওয়া, পরীক্ষা দিতে গেলে এরকম আর কি। কিন্তু পড়াশোনা যখন করা তখন ও করে নেয়, বলতে হয় না পড়তে। বাবাদাকে ফোন করে বল এখানে আসতে। যাও একটু মিষ্টি টিষ্টি খাও। হ্যাঁ দাদা ভাই, একটু আমি দিই, বাবু তো ফার্স্ট হয়েছে 10 লাখ। তোমার নাম? আমার নাম অভিরূপ ভদ্র। রামকৃষ্ণ দাস।